আগামী নির্বাচনে কে হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল, বিএনপি নাকি জাতীয় পার্টি? এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলবো। তার আগে আর একটা বিষয়ে চলুন আমরা একটু শুনে আসি, অল্প দুই এক কথাই বলবো। আমরা জানি যে হিন্দুদের প্রধান শারদীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী বুধবার থেকে সরকারি ছুটি থাকবে এবং হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা তাদের এই উৎসবকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং তাদের এই আনন্দ উৎসব চলবে বেশ কয়েকদিন। তারা তাদের এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করুক এবং সুন্দরভাবে সম্পূর্ণ হোক এই কামনা করি। এবারের দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটি জঘন্যতম ঘটনার অবতারণা করেছে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়। যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনকে কটাক্ষ করে, এই তিনটি দেশকে শত্রু জ্ঞান করে তারা অসুর রূপী অবয়ব দিয়ে তাদের প্রতিমা সাজিয়েছে। তো এই ঘটনার পরে বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশি নেটিজেনরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের জঘন্য কাজ করার কারণে, তার অবয়ব নিয়ে এই ধরনের জঘন্য কাজ করার কারণে তারা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছে। তারা যার পর নাই হতাশ হয়েছে, তারা হতভম্ব হয়েছে। আমি কিন্তু মোটেই হতভম্ব হই নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কি এরকম একটা কাজ করলো অথচ আপনি হতভম্ব হন নাই? না, আমি হতভম্ব হই নাই ভাই। কারণ আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো, যদি আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুর এসে আপনাকে কামড় দিল আপনার পায়ের উপরে, আপনি কি আশ্চর্য হবেন? এখানে তো আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ ওইটাই ওর কাজ। এখন আপনি হেঁটে যাচ্ছেন, একটা হরিণ এসে আপনার পায়ে কামড় দিছে, এইটা যদি হয় তাহলে কিন্তু আশ্চর্য হবার ব্যাপার থাকে, হতভম্ব হবার ব্যাপার থাকে। হরিণ কামড় দিল আমার পায়ে, তো এখানে তো যার যে কাজ সে তো সেটাই করবে। তাদের দ্বারা ওই জাতীয় কাজ হওয়া অস্বাভাবিক কিছু নয়, ওটা তাদের মজ্জাগত একটা অভ্যাস। তারা নিয়মিত করে, এর আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তবে প্রফেসর ইউনূসের প্রতি আমাদের যে ক্ষোভটা, ভারতের প্রতি আমাদের ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ হচ্ছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। হচ্ছে যান ইলিশ পাঠান, আরো পাঠান ইলিশ, হয় নাই তো, ইলিশ পাঠানো হয় নাই, আরো ইলিশ পাঠিয়ে দেন। আপনারা ইলিশ পাঠাচ্ছেন পীড়িত করার জন্য, তেল মারার জন্য, আর আপনাদের সেই ইলিশের প্রতিদান হচ্ছে ইউনূসের অবয়ব, অসুরের মূর্তি, শুয়োরের মূর্তি দেয়া। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের মুখটাকে যদি ওই অসুরের মুখের আকৃতি দেয়া হয়, শুয়োরের মুখের আকৃতি দেয়া হয়, তাহলে তো এটা মূলত ইউনূসকে অপমান করা হয়নি, এটা অপমান করা হয়েছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি তাদেরকে। আপনি 5 আগস্টের পরবর্তী সময়ে ভারত তিল পরিমাণ সহযোগিতা করে নেই বাংলাদেশকে, সমস্ত প্রকার অসহযোগিতা করে গেছে। আপনি কি করেছেন? আপনি এরপরেও তাকে ইলিশ পাঠাতে হবে আপনাকে। আপনি একটা জিনিস অন্তত প্রতিবাদ করেন, কমপক্ষে একটা জিনিস আপনি তাদেরকে বাদ দেন যে ঠিক আছে আপনারা যেহেতু আমাদের সাথে কাজ করবেন না। তারা পরিষ্কার করে জানিয়েছে, প্রণয় ভার্মা তিনি বলেছেন যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে আগ্রহী নই, নির্বাচিত সরকার আসলে তখন আমরা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিব। তো যেহেতু আপনার সাথে তারা কাজ করতে আগ্রহী নয়, যার কারণে তারা তাদের ট্রানজিট বাতিল করেছে, তারা রপ্তানি বন্ধ করেছে, তারা তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, তারা ভিসা বাতিল করেছে। তো আপনি কি করেছেন?
আপনি তেল মারার জন্য বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের নদীর উপর দিয়ে আপনি সেখানে ইলিশ পাঠিয়ে দিচ্ছেন, তো আপনাকে তো শুয়োরের আকৃতি দেবে না? যাই হোক, এখন যে বিষয়টি আমরা আলাপ করতে চাই সেটি হচ্ছে আগামী নির্বাচনে, অর্থাৎ যে আপকামিং ইলেকশন 2026 সালে, এই নির্বাচনে আলাপ উঠেছে বাজারে যেখানে প্রধান বিরোধী দল কে হবে, জাতীয় পার্টি হবে নাকি বিএনপি হবে। এখন এই কথা শুনে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে, কি করে এটা সরকার গঠন করার জন্য তারা মন্ত্রী পরিষদ পর্যন্ত গঠন করে রেখেছে, আর আপনি তাদেরকে বিরোধী দলে নামিয়ে দিচ্ছেন। এটা আমি ফোর্স ক্রিয়েট করে বলছি না, বা আমাকে ভুল বোঝারও কিছু নাই, বিএনপির ভাইয়েরা আবার আমার উপরে রাগ করেন না। এটি আমি বলছি কিছু প্রেডিকশনের কারণে, কিছু আগাম অনুমানের কারণে। কারণ আপনারা দেখেন যে 5 আগস্টের পরে জামাত ইসলামের কার্যক্রম যেভাবে বেড়েছে, প্রতিদিন তাদের জনসমর্থন হু হু করে বাড়ছে। যারা জামাত ইসলামকে এতদিন মানে শত্রুর চেয়েও শত্রু জ্ঞান করত, তারা এখন টকশোতে এসে জামাত ইসলামের পক্ষে কথা বলছে, জামাত ইসলামের ভালো দিকগুলো তারা ফুটায় তুলছে, মানুষের সামনে তারা প্রচার করছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ জামাতের আমিরের সাথে, জামাত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছে। এটি কোনোদিন দেখেছেন বাংলাদেশে কখনো ঘটেছে? জামাত ইসলাম কি কখনো এটা কল্পনা করেছিল? জামাত ইসলাম কল্পনাও করে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে। তো এই ঘটনা যখন দেখছে, বিশেষ করে এই গত কয়েকদিনে, বিএনপি তো বুঝতে পারছে, তারা তো ফিল্ড জরিপ করে, তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে বিএনপি যাচ্ছে না। সরকার গঠন করায় জামাতকে পাশ কাটিয়ে বিএনপির সরকার গঠন করা শুধু কঠিনই নয়, অসম্ভব, এটা তারা বুঝতে পেরেছে। বিগত কিছুদিন হলো বিএনপি জামাতের সবচেয়ে বেশি সমালোচনা করছে, কথায় কথায়, উঠতে বসতে, খাইতে শুইতে, প্রতি মুহূর্তে বিএনপি জামাতের সমালোচনায় মুখর। জামাতকে যে করেই হোক কোণঠাসা করতেই হবে। এটা কখন হয়? এটা হয় তখন যখন সে তাকে আমলে নেয়, সে তাকে গনে, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে যে তোকে আমি গুনি না, হ্যাঁ, কিন্তু যখন গনে তখন তাকে এইভাবে গনে। তো বিএনপি এখন জামাতকে গুনতিতে ধরছে। এই গুনতিতে ধরার কারণে প্রতি মুহূর্তে জামাতকে তারা সমালোচনা করছে, জামাতকে ঘায়েল করার চেষ্টা করছে। কারণ তারা বুঝে ফেলেছে যে জামাত হচ্ছে একমাত্র তাদের এখন পথের কাঁটা। এই জন্য, আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে পক্ষের শক্তিরা আছে, বাংলাদেশের প্রতিটা মানুষ এখন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে। এরপর ভারত তো ইউনূসকে নিয়ে যা করলো, তারা এখন বুঝতে পেরেছে যে ইউনূস সঠিক ট্র্যাকে আছে বলেই ভারত তাকে অসুরের মূর্তি বানিয়েছে ইউনূসকে নিয়ে। অর্থাৎ যেহেতু ভারত অসুরের মূর্তি বানিয়েছে ইউনূসকে, সেহেতু ইউনূস সঠিক ট্র্যাকে আছে। আর বিএনপি কিছু তাদের কথাবার্তা এবং তাদের কার্যক্রমে তারা বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদেরকে পুনর্বাসনের একটা চেষ্টা বিএনপির ভিতরে আছে। এটি জনগণ কিন্তু বুঝতে পেরেছে। তো যখন জনগণ বুঝতে পেরেছে, জনগণ এটি ধরে নিয়েছে, যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটি আমরা চাই, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটি আমরা চাই। তো জনগণ এইটার রিয়াক্টে, এইটার প্রতিক্রিয়ায় জনগণ এই মেসেজ বিএনপিকে দিচ্ছে যে ঠিক আছে, তোমরা যেহেতু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছ, ঠিক আছে আনো, আমরাও তাদেরকে ভোট দিয়ে আমরা তাদেরকে বিরোধী দল বানাই, তোমরা 3 নম্বরেই আপাতত থাকো, তারপরে যদি মন মানসিকতা চেঞ্জ করতে পারো তখন তোমাদেরকে আমরা আবার প্রথমে বা দ্বিতীয় নিয়ে আসব। তো এই যে ভোটারদের ভিতরে এরকম একটা ঘটনা এবং এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে যাওয়া মোটেই কিন্তু বিচিত্র নয়। আর এটি যদি হয়ে যায়, আমি কিন্তু বারবার বলছি যে আগামী নির্বাচনে 91 সালের পুনরাবৃত্তি যে ঘটবে না, একথা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে 91 সালের পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে এবার বাংলাদেশে। 91 সালে কি হয়েছিল? আওয়ামী লীগ নির্বাচনের আগে ক্ষমতার স্বাদ নিয়ে
তারা কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছিল, পরে বিএনপি ক্ষমতায় এসেছিল। আমরা এবারও দেখেছি যে বিএনপি কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে, কাকে কোন মন্ত্রণালয় দেবে এগুলো কিন্তু তারা গঠন করে ফেলেছে, তালিকা তৈরি করে রেখেছে। তো এরই বিচিত্র কিছুই হবে না যে সেখানে তারা হয়তো প্রধান বিরোধী দলেও থাকতে পারলো না, অন্য কেউ সেখানে চলে আসলো। শুধু আমাদের অপেক্ষা করতে হবে।